কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আপনারা জানেন যে আমি গল্প শুনতে ভালোবাসি, গল্প পড়তে ভালোবাসি এবং গল্প শোনাতেও ভালোবাসি। তো দেখতে পাচ্ছেন যে দর্শকবৃন্দ, আমার দুদিকে দুইটা কি, হ্যাঁ, সিংহলা হরিণ। হরিণ যদিও সিংহলা হরিণগুলা এখানে যদিও বাস্তবে হরিণ না, কিন্তু হরিণের মূর্তি। যাই হোক, বিষয়টা এটা না, মূল কথায় আমি আসি। এই হরিণ দেখে না আমার একটা হরিণের গল্প মনে হয়েছে, তাই ভাবছি আপনাদের সামনে ইনশাল্লাহ হরিণের গল্প বলবো। যে অনেক সময় আমরা দেখি না যে চারদিকে শুধু বিপদ আর বিপদ, ডানে বামে, হ্যাঁ, সামনে পিছনে বিপদ দেখে কখনো উপরওয়ালাকে ভুলে যাবেন না। এই বিপদ আল্লাহ তাদেরকেই দেয় যাদেরকে আল্লাহ বেশি ভালোবাসে, অসুস্থ তাদেরকেই দেয় যাকে আল্লাহ বেশি পছন্দ করে। এই জন্য বলে সুস্থতা যেমন আল্লাহর একটি নিয়ামত, ঠিক তেমনি ভাবে অসুস্থতা আল্লাহর একটি নিয়ামত। তাই বিপদ দেখে আমরা ধৈর্য হারা না হয়ে উপরওয়ালার প্রতি ভরসা রেখে আমরা আমাদের চেষ্টা করে যাব। আশা করি সেই বিপদগুলো ইনশাল্লাহ যিনি বিপদ আমাদের উপর দিচ্ছে তিনিই কাটাবেন। তবে আপনি যদি হাতে ধরে কোনো বিপদ আনেন, এটা কিন্তু আপনার একান্তই ব্যক্তিগত আমল। আপনি হাতে ধরে একটা কুকাম বা কাম একটা করলেন, এই বিপদ কিন্তু ওই বিপদের কথা আমি বলছি না, যে প্রাকৃতিক ন্যাচারাল যে বিপদগুলো আছে সেটার কথা বলছি। হরিণ দেখে যে ঘটনাটা আমার মনে হলো, সে বাচ্চা প্রসব করবে, কিন্তু এই মুহূর্তে দেখলো কি, হরিণটা একটা শিকারী তাকে তাড়া করছে। শিকারী যখন তাকে তাড়া করছে, হরিণটা কি করছে, দৌড়ে গিয়ে একটা জুপের আড়ালে সে আশ্রয় নিছে। কিন্তু পিছন দিক থেকে ঠিক তখনই বাঘে তারে আবার তাড়া করছে। সামনে শিকারী, পিছনে বাঘ, তার প্রসব ব্যথা, এই নিয়ে সে কি করবে? এইরকম কিছু পরিস্থিতি জীবনে মানুষের আসে যে একমাত্র উপরওয়ালাই আপনাকে সাহায্য করতে পারে, অন্য পৃথিবীর আর কেউ পারবে না। ওই জিনিসটা আসলে একটু মাথায় রাখবেন। তো হরিণ কারো কাছে, দুনিয়ার কারো কাছে আশ্রয় বা এখানে সাহায্য না চেয়ে হরিণ মাথা উঁচু করে আল্লাহর কাছে সাহায্য চাইলো, যে একমাত্র এই বিপদের সময় তুমি আমাকে সাহায্য করতে পারো। এই ঘটনাটি ক্রিটিক্যাল মুহূর্তের সময় বাঘে পিছন থেকে তাড়া করতেছে, সে অলরেডি ধরেই ফেলবে হরিণকে, আর সামনে শিকারী তীর নিক্ষেপ করে একদম রেডি যে হরিণকে কাছে শিকার করে ফেলবে। এমন অবস্থায় হঠাৎ করে কোত্থেকে যেন একটা ঝড় তুফান শুরু হলো। ঝড় তুফান শুরু হওয়াতে যখন হরিণের উদ্দেশ্যে তীর নিক্ষেপ করলো, তখন ঝড় তুফানে এই শিকারীর চোখে মুখে জ্বরের কারণে ধুলাবালি তার চোখে গিয়ে লাগছে। চোখে লাগার কারণে তীর সে লক্ষ্য বস্তু ঠিক না রেখে বেদ করছে। লক্ষ্য ঠিক না রেখে সে যখন তীর মারছে হরিণের দিকে, তখন চোখে ধুলাবালির কারণে তার লক্ষ্য মিস হয়ে এই তীর গিয়ে পড়ছে বাঘের চোখের মধ্যে। তখন বাঘের চোখের মধ্যে যখন গিয়ে তীর গিয়ে পড়ছে, তখন তো বাঘ এখান থেকে একদম উদাও, যে বাঘ নিজের জান বাঁচাবে নাকি হরিণকে ধরবে। আর ওইদিকে যখন শিকারীর চোখে যখন ধুলাবালি, তখন তো শিকারী এখান থেকে তাড়াতাড়ি কোন রকম জান নিয়ে এসে চলে গেল। কিছুক্ষণ পরে দেখা গেল পরিবেশটা আবার একবারে মসৃণ হয়ে গেছে, খুবই শান্ত একটা পরিবেশ হয়ে গেছে। এই পরিবেশটা তখন অনেক সুন্দর হয়ে গেছিল। তখন হরিণ আক্ষেপ করে বলল, আল্লাহ তুমিও বড়, তোমার রহমত বড়। যদি সঠিকভাবে তোমাকে কেউ ডাকতে পারে, তুমি তার ডাকে অবশ্যই সাড়া দাও। ঠিক তারপরে হরিণটিকে তার বাচ্চা প্রসব করলো এবং তার বাচ্চাগুলি নিয়ে আসে মানে নিরাপদ আশ্রয়ে চলে গেল। এইরকম বিপদ আমাদের জীবনে কিন্তু অনেক সময় আসে। তো আমাদের উচিত বিপদে ধৈর্য হারা না হয়ে আমাদের উচিত উপরওয়ালাকে ডাকা। আশা করি যত বিপদে হোক না কেন, বিপদ কখনোই বড় হতে পারে না আল্লাহর রহমত থেকে। তাই আমরা ইনশাল্লাহ ধৈর্য হারা না হয় উপরওয়ালাকে ডাকবো ইনশাল্লাহ, তাহলে আমাদের বিপদগুলো আসলে এইভাবেই আমার কি বলে অলৌকিক ভাবেই হয়তো বা কেটে যাবে। ধন্যবাদ সবাইকে। আশা করি গল্পের মাধ্যমে কিছু বুঝতে পারছেন। আবারও নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হইব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।